আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 4.1-এর কিছু সৃজনশীল অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বে আমরা মূল বইয়ে যে অঙ্কগুলো আছে, মূল বইয়ের উদাহরণ এবং অনুশীলনীতে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোর আমরা সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল বইয়ের যে অঙ্কগুলো ছিল, গুণ ভাগ, এগুলো সব শিখেছিলাম। আমরা এখন ধারাবাহিকভাবে কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিব তোমাদের, যেগুলো দিয়ে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় বা বার্ষিক পরীক্ষায় কমন পেতে পারো। তো যাই হোক, আমরা আজকে শুরু করব। তো প্রথমে আজকে প্রতিদিন আমরা হয়তো একটা করে সৃজনশীল অঙ্কের সমাধান করতে পারবো। তো দেখো, এখানে একটা সৃজনশীল অঙ্ক 1 নাম্বার দেওয়া আছে এখানে যে a সমান সমান x প্লাস ওয়াই, b সমান সমান x মাইনাস ওয়াই, c সমান সমান x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং d সমান x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলে ক নম্বরে দেওয়া আছে গুণ করো, ক্ষয়ে দেওয়া আছে প্রমাণ করো, আর গয়ে দেওয়া আছে দেখাও যে abc সমান x কিউব x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। তো যাই হোক, আমরা এইটা শুরু করার জন্য আমরা কিভাবে করব, এখানে তোমরা প্রথমে লিখবে, যেহেতু আমরা প্রথম সৃজনশীল করছি একটা, তো এটা আমাদের সৃজনশীল 1। তো তোমরা এভাবে লিখবে 1 নাম্বার দিয়ে যে দেওয়া আছে a সমান x প্লাস ওয়াই, b সমান x মাইনাস ওয়াই, c সমান x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, c সমান x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর d সমান x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা দেয়া আছে। এখন ক নম্বরে একটা অঙ্ক দেয়া আছে। তোমরা জানো সৃজনশীল প্রশ্নে ক, খ, গ 3টা অঙ্ক থাকবে। তো ক নম্বরে যে প্রশ্নটি দেয়া আছে সেটি হলো গুণ করো -3 a স্কোয়ার বি কিউব মাইনাস 3 a স্কোয়ার বি কিউব গুণ -7 a কিউব বি স্কোয়ার -7 a কিউব বি স্কোয়ার সিডি। এটা কয়ের প্রশ্ন। তো আমরা যখন গুণ করেছিলাম, অনুশীলনের গুণগুলো করেছিলাম, তখন এরকম অঙ্ক ছিল আমাদের অনেক। তো এইটার সমাধান হবে, আগে প্রথমে কি করতে হবে, চিহ্নটা গুণ করতে হবে। তাহলে তোমরা জানো চিহ্ন গুণ করলে মাইনাস আর মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যায়। এরপরে কি করতে হবে, সংখ্যাগুলো গুণ করব। তাহলে 7 আর 3 গুণ করলে 3 7 21। এরপরে a স্কোয়ার আর a কিউব, তাহলে কি a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 5, b স্কোয়ার আর b কিউব, তাহলে b টু দি পাওয়ার 5, আর cd এখানে আসিল, তাহলে cd থেকে যাবে। এটি হলো ক এর উত্তর। তোমরা যদি এইভাবে অন্যভাবে করো, যে এরকম করে যদি করো যে 3 গুণ -7 এইটা, তারপরে a স্কোয়ার গুণ
এ কিউব এইটা, তারপরে বি কিউব গুণ বি স্কোয়ার গুণ সিডি। এভাবে যদি করতে চাও তাও এইভাবে লিখতে পারো। এটা কত হবে? 3 × 7 = 21, এই দুটো গুণ করলে a⁵, এই দুটো গুণ করলে b⁵, আর cd, এইটাকে গুণ করলে আবার এটাই হবে। তো সরাসরি এইটুক করলে, যেহেতু এই কয়ে তোমাদের 2 নাম্বার, সুতরাং এই 2 লাইন করলেই হয়ে যাবে। অর্থাৎ এটাকে আমরা গুণ করতে বলছে, আমরা শুধু গুণ করে দিলাম, গুণ করলে এটা হয়ে গেল। এরপরে দেখো খ নাম্বারে বলছে যে প্রমাণ করো যে c × bd সমান, প্রমাণ করো যে bd সমান x³ - y³। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রমাণ যেহেতু করতে বলছে, তাহলে আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড। তাহলে কি আছে? bd সমান প্রমাণ করতে বলছে x³ + y³। আচ্ছা, তাহলে bd সমান প্রমাণ করতে বলছে x³ - y³। তাহলে এখন আমরা এই বির মানটা আগে বসাই। বি সমান কি আছে? x - y, আর ডির মান কি আছে? x² + xy + y², এটা আছে। এখন আমরা কি করব? এটাকে গুণ করব। দেখো গুণ কিভাবে? x² + xy + y² মাইনাস y দিয়ে x² + xy + y², এটাকে গুণ করব। গুণ করলে কত? x³ + x² y + xy² মাইনাস x² y প্লাস মাইনাসে মাইনাস xy² প্লাস মাইনাসে মাইনাস y³। তাহলে দেখো x² y প্লাস মাইনাস কেটে যায়, xy² প্লাস মাইনাস কেটে যায়, তাহলে থাকছে কি? x³ - y³। এটা সমান, এটাই প্রমাণ করতে বলছে। তাহলে যেহেতু প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড প্রুফ, অর্থাৎ প্রমাণিত। তাহলে এটা ছিল এই খ নাম্বার। যে ক নাম্বারটা কিন্তু সরাসরি ক নাম্বার দিয়ে গুণ করে ফেলবা, আর খ নাম্বারটায় যখন লিখবা তখন এই দেওয়া আছে লিখবা। আমি অবশ্য প্রথমেই লিখে ফেলছিলাম যে দেওয়া আছে। আবার যদি পুরো অঙ্কটা করার সময় প্রথমেও যদি এটা দিয়ে শুরু করো তাও অসুবিধা নেই। তাহলে এটা মানগুলো আমি প্রথমে দেওয়া মানগুলো এখানে লিখেছি, তারপরে এটা গুণ করলাম। এখন প্রমাণ যেটা করতে বলেছিল সেটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এটা ছিল ক্ষয়ের উত্তর। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বারে কি বলছে? যে দেখাও যে ABC সমান x⁴ - y⁴। দেখাও যে, তাহলে গ নাম্বার ABC, তাহলে এটাও আমরা কি করব? এটাও যেহেতু দেখাইতে বলছে, তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দেব। লেফট হ্যান্ড সাইড ABC। এখন এই ABCর মান আমরা বসাবো। ABCর মান কি আছে? এর মান এইটা, বির মান এটা, সির মান এটা। তাহলে x + y, এটা হলো এর মান। বির মান কি? x - y। সির মান কি? x² + y²। আচ্ছা, এখন ধারাবাহিকভাবে গুণ করব। এটার সাথে এটা গুণ, তার সাথে গুণফলটা দিয়ে এটাকে আবার গুণ। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, তাহলে দেখো x কমন নিলে x - y প্লাস y দিয়ে x - y, এটা যা ছিল তাই থাকুক, x² y² এখানে থাকলো। এখন
এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এটা পেলাম। আর এখানে আছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই আর এই এক্স ওয়াই কেটে যায়, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখানে থাকে কি, এখানে থাকে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এটাকে আবার এই গুণ করব, আবার গুণ করব এটাকে গুণ করব, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো গুণ করলে এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এইটার এটা কেটে যায়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আর মাইনাস কেটে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এই যে এইটা সমান আমরা পেলাম কত, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, তা আমাদেরকে দেখাইতে বলছিল। সুতরাং এইটা সমান রাইট হ্যান্ড সাইড দেখালাম, তাহলে আমরা লিখব শোড, অর্থাৎ দেখানো হলো। বলছিল যে এইটা প্রমাণ দেখাও যে এইটা সমান এইটা, সুতরাং আমরা এই মানগুলো বসে গুণ করলে এটা পেয়ে গেলাম। এটা আমাদের এই যে 1 নম্বর যে সৃজনশীল আমরা দেখালাম। এখানে মোট 3টা অঙ্ক ছিল, তোমরা জানো যে ক, খ, গ 3টা প্রশ্ন থাকবে, ক এ 2 নম্বর, খ এ হলো 4 নম্বর আর গ এ হলো 4 নম্বর, তো মোট 10 নম্বর। এইভাবেই আমাদের সৃজনশীল অঙ্কগুলো করতে হবে। এগুলো অবশ্য সূত্র ব্যবহার করেও আমরা করতে পারতাম, তো যেহেতু আমরা এখনও সূত্রের পর্যন্ত যাই নাই, আমরা প্রথম অধ্যায়ে আছি, মানে চতুর্থ অধ্যায়ের প্রথম যেটা 4.1 সেটাতে আছি, সুতরাং এই নিয়মেই তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিবে। নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং অঙ্কটি বুঝতে পেরেছো। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।